এখন হচ্ছে আমরা খিচুড়ি খেতে যাবো আর ইন্ট্রোটা নিব হচ্ছে ওইখানে যে সো তোমাদের সাথে ইন্ট্রো টাইমে দেখা হচ্ছে সো লেটস গো। A few moments later. তো আমাদের আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমাদের আসার কথা ছিল হচ্ছে 7টার দিকে, এখন হচ্ছে 9:30 বাজে। তো কথা না বাড়িয়ে আমরা আগে খেতে যাই আর দেখি খাবার পাওয়া যায় কি না। বাট এখানে আসার মজাটাই হচ্ছে সকাল সকাল। আর এখানে আমাদের লেট হওয়ার রিজন একটাই ব্যক্তি, সেটা হচ্ছে আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাইয়ের জন্য আমাদের খুব বেশি লেট হয়েছে, কারণ হৃদয় ভাইয়ের সাথে আবার দেখা করতে যেতে হয়েছে রাত্রেবেলা, আর ওইখান থেকে আমাদের আস্তে আস্তে 3টা বাজছে। তো হৃদয় ভাইয়ের জন্যই হচ্ছে মূলত লেটটা হয়েছে আজকে, নাহলে সকাল সকাল আসতাম। রাস্তা জাম ছিল অবশ্যই। আর এই ছেলেটাকে আমরা খুব বেশি মিস করবো। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ছিল রাসেল, ওকেও আমরা খুব বেশি মিস করতেছি বিকজ অফ ও হচ্ছে বাইরের কান্ট্রিতে চলে যাবে, অলরেডি একজন চলে গিয়েছে। ওকে আমরা যেমনটা মিস করতেছি ওরাও মিস করবো। আর হৃদয় ভাই জানো না? না আমি তো জানি না। না, ও চলে যাবে তো তার জন্য জানা আরে ভাই পাইলে তোমার ঠিকই অনেক জানতো। মিস করবো ভাই। আসলে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল রাসেল, ও যাওয়ার আগে ওর সাথে আমার কয়েকটা ভিডিও ছিল, যেমন সিলেট মৌলভীবাজার মোটরসাইকেল নিয়ে গেছিলাম, ও ছিল তখন। তো ওর থেকে অনেক কিছু শিখতে পারছি কিভাবে গাইড করে নিয়ে যেতে হয় হাইওয়ে রোড দিয়ে, তো ওরকমই। আর ও হচ্ছে আমাদের র্যাপার বয়, ওকে মিস করবো কোনো র্যাপ গান শুনলেই। আর আজকে মূলত ওর একটা র্যাপ গানের শুটে আসছি, ও অনেক বেশি র্যাপ গান করে, তো পছন্দ করে। তো দ্যাটস হচ্ছে আমাদের আশা। তো এখন হচ্ছে চলো যেয়ে দেখি যে আমাদের খাবারটা আছে কিনা। বাট এখানে টু বি অনেস্ট সকালে আসলে খুব বেশি মজা হয়, বাট এখনও ভালো লাগতেছে, পুরো চিল মুড। বাট আমার একটু বেশি মানে ঘুমের প্রয়োজন ছিল, কারণ মাথাটা ব্যথা করতেছিল। তো চলুন আমরা যাই। এখন হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমাদের টুটুল দ্য রাইডার বয়, ও হচ্ছে 6টা বাজে আমাদের বাসা নিচে অপেক্ষা করতেছিল, তাই তো? বলো ফিলিংসটা। ভাই কোনো ফিলিংস নাই ভাই। কেন ভাই? তাইলে তো ভাই আপনার কোনো ফিলিংস ছাড়া মানে আমি ভাই ঘুমায় গেছিলাম আবার ভাই, ঠিক আছে? দীপু ভাই কটা বাজে উঠছেন? আমি 6টায় একটা টোটাল ভাই আমিও 6টায় উঠছি, যদি একটু পরে ঘুমায় গেছিলাম। না ভাই, বিবাহিত পুরুষ আমি ভাই তো আমার বোর্ড জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি, বারবার বলতেছে যাও না কেন এখনো। আমি 8টা থেকে আমার বাইরে দাঁড়ায় হয়েছি 1 ঘন্টা। ভাই ব্যাপারটা হচ্ছে এটা যে ওই যে হৃদয় ভাই। না প্রতিটা ট্যুরেই এই যে ক্যামেরার পিছনে যে পার্সনটা আছে, সেলিব্রিটি মেহেদী হাসান, উনি তো লেট করেই। এরপরে আছে আরেকজন মানে ক্রিম মাখছে নাকি আজকে, ক্রিম মাখছে। আজকে আমার মাথাটা ব্যথা করতেছিল, এর জন্য উঠতে পারতেছিলাম না, নাহলে আমি কোনো সময় লেট ক্রিম করি না। ক্রিম মাখছে, ওরে দেখাও এই যে দেখছো ফর্সা হয়ে গেছে ক্রিম মাইরা। ক্রিম। এবার আমরা রূপের আচ্ছা, ফর্সা। আর এই যে হৃদয় ভাই, হ্যাঁ হৃদয় ভাই প্রতিটা ট্যুরেই মিরপুরতে ভাই 10 মিনিট 5 মিনিট করতেই থাকে। এই হৃদয় ভাই দিকে লাস্ট টাইম সাজেকের ট্যুরে হৃদয় ভাই এই কামটা করছে। আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে 10টার দিকে, হৃদয় ভাই আসছে 11:30টার দিকে। আচ্ছা, এই যে হৃদয় ভাই যে লেট করে যে পৈশাচিক আনন্দটা পায় ভাই, এটা কি আনন্দ বলেন তো ভাই? এই আরেকটা এই যে কথা আপনার আমি আপনার বলি। সবাই ছোট ভাই, আপনারা হ্যাঁ। কেন করান ভাই? না আমি তো অন টাইমে আসছি On time এ? ওরা পাই নাই তোমার পাই ভাই, নাই হৃদয় ভাই অন টাইম মানে হচ্ছে বেশি না, 2 ঘন্টা 23 মিনিট পড়াইছে। মোটামুটি এই, এরকমই বলা যায়। সবচেয়ে মজার কথা, আমাদের প্ল্যানের সাকিবাকি শেষ। আমাদের আসার কথা ছিল বাইক নিয়ে, আমরা সেখানে আমাদের বড় ভাইয়ের মানে একদম করুণ উদ্দেশ্যের কারণে আমরা গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, গাড়িতে ভালো না, আর ঘোরাঘুরি আসার খাওয়া পর লাগে নাই। দেখি একদম খাবার শেষ। ঠিক কথা বলছে, হ্যাঁ? খাবার শেষ। খাবার শেষ। So, আমরা হচ্ছে এখন একটু খাবো, খাওয়ার পর আবার দেখা হবে। আর খাওয়ার সময় তো আপনাদের সাথে দেখা হচ্ছেই। হ্যাঁ Few moments later. এই সিনে আমি ক্যাডা, তোর বাপ না তোর জ্যাডা। আরে বেটা ব কথা হন দিয়া মন তোরা বানাস সিন, আমি বানাই সিনেমা। যখন তাও করবো ডিস তোরা খাবি খিস কবি বাপ রে বাপ। এরাই আবার কোন চিজ ধরবি পা ডাকবি বাপ, কিন্তু পাবি না তো মাপ। তোর ভাই বেটা তার আছে বেটা 100, প্রত্যেকটা রেট করে করবো হেড শট। अरे कहना क्या चाहते हो? তুই নামে এমসি কামে চোর, তোর হাতে নাই বার্স লেখার মতো জোর। তুই যেই বড় ভাইয়ের লগে করস মিটিং, ওই বড় ভাই আমি দিই ভাই সেটিং। তোর বড় ভাই আমার নাম শুনলে কাফি খাওয়াই দি কুলফি মালাই বেটা, কুলফি মালাই সাথে চাটনি। এরকমই অনেক সুন্দর, ওটা অনেক বেশি সুন্দর হয়েছে। বাট টু বি অনেস্ট, ও যে এত সুন্দর মানে
র্যাপ করে, এত সুন্দর লিরিক্স লিখে, এটা আমরা জানতাম না। আমরা এখানে সবাই বসার পরে শুনছি, শোনার পর দেন আমরা চিন্তা করছি যে এত সুন্দর করে ও কাজ করতেছে, কেননা আমরা ওকে হেল্প করি। আর ওর এখন যেই উৎসাহটা দেখলাম, মানে ওর র্যাপ দেখে আমাদের নিজেরই ইচ্ছা হচ্ছে যে কীভাবে হেল্প করতে পারি। অ্যান্ড আমরা মাত্রই প্ল্যান করছিলাম যে ওরে কীভাবে হেল্প করা যায়, বাট জিনিসটা সেই আমরা আমাদের বেস্টটা দিব। তুমি প্যারানাই চিল। তো তোমার তো আরেকটা মিউজিক শুনেছি একটু আগে, ওইটা শুনলে তো আপনারা এমনি হিট খেয়ে যাবেন। আমার তো মন চাইছিল আমি একটা মিউজিক ভিডিও করে ওইটা দিয়ে, টু বি অনেস্ট অনেক সুন্দর হয়েছিল। ওইটাও অস্থির অস্থির ফাড়া গেল। ওটা কবে রিলিজ হবে যেটা হাফ শুনাইলি? ওইটা ইনশাল্লাহ নেক্সট মান্থ। নেক্সট মান্থ ইনশাআল্লাহ। ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে আমি টিকটক করতে থাকবো। ঠিক আছে, আমাদের একটু মডেলিং এর সুযোগ দেওয়া ভাইয়া। ঠিক আছে। দিবু ভাইরে মডেলিং এর সুযোগ দিও। দিবু ভাইরে কি পরাইবা জানো? দিবু ভাইয়ের চুলগুলা লাল কইরা, হ্যাঁ দিবু ভাইরে অমনে সাজাই দিবা। দিবু ভাইয়ের ভুড়ি টুরি আছে তো, কাট কাট ভাই কাট। দিবু ভাইয়ের স্কার্ট পরাই দিবা, স্কার্ট লাল কালার স্কার্ট, আর চুলগুলা করুন ব্রাউন কালার। ব্রাউন কালার না ব্রাউন কালার, পিঙ্ক কালার করুন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া পেয়েছি, বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা ভাবছিলাম যে মজা হবে না, বাট এখানে আসার পরে হচ্ছে মজা হয়েছে। সো এখন হচ্ছে আমরা এই জায়গাটা একটু ঘুরবো, ঘুরে হচ্ছে বাসায় চলে যাব। অ্যান্ড বিকালে আবার যাব হচ্ছে 300 ফিট, দেন হচ্ছে আরেকটা ফেমাস খাবার আছে মিরপুর ওইখানে। সো আমরা আবার বিকালে আবার যাব মিরপুর। সো ওইখানে তো যাবো, সে পরিমাণে চিল হবে। আর বিকালে যাব হচ্ছে বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। সো দেখি কী নিয়ে যাওয়া হয়। আর আজকে আমি চেয়েছি হচ্ছে মোটরসাইকেল নিয়ে এখানে আসতে, বাট আমাদের একটু লেট হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাইক একটা শর্ট ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের গাড়ি নিয়ে আসতে হয়েছে। তো বিকালে কী নিয়ে যাওয়া হয় সেটা এখন দেখার বিষয়, সবার উপর নির্ভর করে। অ্যান্ড সবাই যেটাতে ভোট করবে সেটাই হবে, কারণ আমি সবার কথা মতোই চলি। আমি আমার কোনো হুকুম চালাই না, সবার কথাই আমি রেখে চলার চেষ্টা করি। সো আমরা একটু পর আবার রওনা দিই। সত্যি কথা বলতে আমার এইখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এই জায়গার পরিবেশটা এত বেশি সুন্দর আর এত বেশি ভালো লাগতেছে যে আমি গাড়ির গ্লাসগুলো নামাই দিছি। আর বাতাসটা এত সুন্দর ঠান্ডা যা বলার বাইরে। ভাই এইখানে যদি চেনা পরিচিত কারো বাসা থাকতো, আজকে মনে করেন যে একটা পিকনিকের মতো এখানে করে দিতাম, মনে করেন যে আজকের দিনটা এখানেই কাটা দিতাম, এত ভালো লাগতেছে আবহাওয়াটা। সো কিছু তো করার নাই, এখানে তো কোনো রিলেটিভ কিংবা কোনো ভাই বাদার নাই। তো এখন হচ্ছে বাসার দিকে যাবো, দেন হচ্ছে আবার বিকালের দিকে হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিব। তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। Few moments later. তো এখন একটা ঘুম দিয়ে নিয়েছি। আর ভাই আজকের ব্লগের জন্য আমি ঠিকমতো ঘুমাইতে পারতেছি না। সো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আগে মিরপুরের ওইখান থেকে হচ্ছে নেহারিটা খাবো, নেহারি খেতে হচ্ছে, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে 300 ফিট। আর এখন হচ্ছে আমরা বাইকের কাছে যাবো। সো লেটস গো। ফাইনালি রওনা দিয়ে দিলাম, এখন হচ্ছে টাউন হল। এখন হচ্ছে যাবো হচ্ছে নিহারি খেতে। ওরা ডিসিশন শুধু বারবার চেঞ্জ করে। ওরা বলে চলো 300 ফিট যাই, একবারে 300 ফিট যাই। আমি পরে বললাম যে 300 ফিট থেকে কালশি থেকে 300 ফিট কাছাকাছি আমরা আগে নেহারিটা খাই, কারণ নেহারিটা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো আজকে সুযোগ হয়েছে, তাই এর জন্য হচ্ছে আমি এখন নেহারিটা খেতে যাব। আর ওইখান থেকে হচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় কোথায়। আর এখন হচ্ছে আমরা এই যে মানে সিগন্যাল ঠেলে ঠেলে যাব হচ্ছে মিরপুর। সো লেটস গো গাইস। আমার কাছে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া এই রাস্তাগুলো এত বেশি ভালো লাগে মিরপুর যাওয়ার পথে যে পড়ে। কারণ হচ্ছে ভালো লাগার কারণটা হচ্ছে রাস্তাটা এত বেশি সুন্দর। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মিরপুর নিয়ে মানুষ কত ধরনের পচানি দিছে ফেসবুকে। আর আজকে দেখেন এই মিরপুরটা কি হয়ে গেছে ভাই, আমার মনে করেন যে দেখলেই খুব ভালো লাগে। আর এইখান দিয়ে আপনি হচ্ছে রাত্রে যখন আসবেন মানে মনে হবে অন্য কোথাও আছেন, এত সুন্দর লাগে জায়গাটা। আর রাস্তাটা খুব বেশি স্মুথ, কোনো ভাঙাচোরা নাই, এর জন্য আরও বেশি ভালো লাগে। তো এই ওয়ান কাইন্ড অফ বলতে গেলে এটা আমার একটা ফেভারিট রোড, কারণ হচ্ছে এই রাস্তাটাতে আমার সেই মজা লাগে চালায়। মনে হয় যে আস্তে ধীরে চালাই, কোনো ঝাঁকি ঝুঁকি নাই, মানে অস্থির একটা ব্যাপার গাড়ি, মানে সব কিছু মিলে। বাইক চালাও সেই মজা পাই এখানে, অ্যান্ড হচ্ছে গাড়ি চালাও তো
বলাই লাগে না, আরো বেশি মজা পাওয়া যায়। আর আরেকটা জিনিস আমি ফেস করলাম, আমি হচ্ছে সাজেক থেকে আসার পরে আমি টানা কতদিন হবে, টানা 2 সপ্তাহের মতো হবে আমি হচ্ছে কোনো মোটর সাইকেলই আমি চালাই নাই, কোনোটা না, আমারটাও না কারোটা না। তো প্রথম যখন আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, তো কেন জানি আমার মনে হচ্ছে যে আমার এই পিক আপের যে তারটা এটা একটু জ্যাম লাগতেছে, দেন হচ্ছে আমার ক্লাচের তারটাও জ্যাম লাগতেছে। তো আমি ভাবছি যে এগুলো প্রবলেম কোনো মানে টাইট হয়ে আছে কিংবা জ্যাম হয়ে আছে। পরে রিয়েলাইজ করতে পারলাম যে এতদিন হচ্ছে আমি মোটরসাইকেল না চালানোর কারণে পুরো ভুলে গেছি যে এটার ফিলিংসটা কেমন, কিংবা এটা কীভাবে কী। হাতটা একেবারে জমে গেছিলো, ওই এটার সাথে পারদর্শী এতদিন ছিল, এখন নাই, জিনিসটা সেরকম। বাট আমি হচ্ছে আমার গাড়িটাকেও যেমন ভালোবাসি, আমার মোটরসাইকেলটাকেও তেমনই ভালোবাসি। আমার কষ্টের টাকার কেনা, দ্বিতীয় কথা হচ্ছে দুইটাই হচ্ছে আমার মনের মতো কালার, মনের মতো কন্ডিশন, সব কিছু মিলিয়ে আমার কাছে ফেভারিট। তো দ্যাটসটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো চলুন আমরা যেতে থাকি। Few moments later. তো আমরা চলে আসছি, আমাদের সাথে 3টা বাইক ছিল, 3টার মধ্যে একটা হচ্ছে পিছে পড়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে আসছি, ওটা পিছে পড়ার রিজনটা হচ্ছে তারা রাস্তা চিনে না। আর আমার বাইকটা একদম মানে ফ্রেশ করছি, তো সাজেক থেকে আইসে যে সেটা ওয়াশ দিছিলাম না, যে সুন্দর লাগতেছে, ও মাই গড, খুব ভালো লাগে আমার বাইকটা দেখতে, মানে পরাটা জোড়া যার। এর মধ্যে বাইকটা যখন আমি বের করি, মানুষ আমার বাইকটার দিকে তাকায় থাকে। আর এই বাইকটার একটা স্পেশালিটি আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই বাইকের জন্য আপনারা আমাকে চিনে ফেলেন। আমি যদি বাইকটা রেখে কোথাও উঠি কিংবা কোথাও যাই, আপনারা এখানে এসে ওয়েট করেন, কারণ জানেন মেহেদি ভাইয়া এখানে আছে, একটু ওয়েট করলে ভাইয়ের সাথে দেখা হবে। তো আমি জানি না ওই কেমন হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের খাবার চলে আসছে, যা দেখতে খুবই লোভনীয়। আর এখানে হচ্ছে আমাদের সেই খাবারগুলো, এখানে হচ্ছে নলি, এখানে হচ্ছে এখানে যে আমাদের 4 খাবার, আর এখানে হচ্ছে চুস্তা। এখন হচ্ছে আরেকটা জিনিস আমি আনবক্সিং করব। আমার ছোট ভাই হচ্ছে আমাকে একটা জিনিস গিফট করছে, সো এটা আমরা দেখি কি আছে। আল্লাহ জানে কি আছে ভাই, আমি জানি না কিন্তু। কাপড় নাও। হ্যাঁ, আসলে জানি না। ও ভাইয়া, সত্যি কথা মনে মনে এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ, এত বড় না, খুলো মনে মনে হচ্ছে আমি এই জিনিসটাই খুঁজতেছিলাম, কারণ হচ্ছে আমি কাগজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এর জন্য হচ্ছে আবার তোমাকে 300 মিনিট নিয়ে একটা শুট দেওয়া হবে, আশের বস্তা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। কে দিছি হ্যাঁ, টুটু টুটু কি করছে? ভাই সত্যি কথা মনে মনে এটাই খুঁজতেছিলাম, মনে মনে এরকম জিনিস এটা খুঁজতেছিলাম। আর এই যে আপনাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপে এমন একটা থাকবে যে খাওয়ার আগে সবসময় যে ফোনটা নিয়ে ছবি তুলবে, দেন হচ্ছে একদম আচ্ছা, সেলফি তুলো এত ওই যে এরকম আরেকজন আছে, সেলফি তুল। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে দেখা হচ্ছে, কেমন লাগছে ভাই? জোস, তুমি একটু দেখাও না, খাবারটা দেখাও। এই যে এই দেখো নলির সাথে ফুসকো ফ্রি। এই যে ও गजब बेइज्जती है। চলে আসছে সেই চিরচেনা 300 ফিট। এখন হচ্ছে আমরা যাব নীলা মার্কেট। এখানেই আমার একটা ভাই ব্রাদার আসবে, তাদের সাথে দেখা করবো, দেখা করে দিন আমি বাসায় চলে যাবো। সো লেটস গো। আজকের দিনটা ভালো লাগতেছে, খারাপও লাগছে, ঠিক মতো ঘুম হয় নাই। আবার যাইতে হবে হচ্ছে ইস্তেমায়, ওইখানে এর মধ্যে আবার আমি যাদের সাথে যেতাম ওইখানে অর্ধেক মানুষ আমাকে রেখে চলে গেছে। আজকে আমাদের রাত্রে যাওয়ার কথা ছিল, বাট অনেকে আগে চলে গেছে, তাদের হয়তো কাজ শেষ, তাই জন্য আগে চলে গেছে। আমিও তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে যাব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ও মাই গড তোমার টানতেছে, তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, 2টা না, একটা লাইক দিবেন। অ্যান্ড আজকে আপনাদের জন্য মোটর ব্লগ প্লাস হচ্ছে গাড়িতে 2টা দিয়ে ব্লগ করছি। যদি তারপরেও আপনারা খুশি না থাকেন তাহলে আমি কষ্ট পাবো, কারণ আপনাদের জন্য আমি সব করি।
না, দুষ্টামি করলাম, আসলে আপনাদের জন্যই আমার সব কিছু করা। আমি আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটা পছন্দ করে একটা হলেও লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে কোন অংশটা আপনার কাছে ভালো লেগেছে। আপনাদের প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি পড়ি, কারণ হচ্ছে আপনাদের কমেন্ট পড়তে আমার বেশি ভালোই লাগে, খারাপ না। আর আমি দেখি কমেন্ট করার কারণটা একটাই, জন দেখি আমার কোনো ভুল আছে কি না, কিংবা আপনারা আমার কোনো ভুল দেখতে পারেন কি না। কারণ ভুল দেখলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ওই কমেন্ট দেখে আমি শুধরে নিব। আর মানুষ হচ্ছে তো ভুল। সো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই ডাইরেক্ট নিউ মার্কেট, ওইখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আমি মনে হয় না আজকে আর কিছু খাইতে পারবো, কারণ হচ্ছে নলি খেয়ে আমার পেট একবারে ভরে গিয়েছে। খাইলে হচ্ছে শুধু পানি খাইতে পারি, কারণ হচ্ছে আমি মুরগির আধারের মতো খাই, বেশি একটা খাই না, আবার মাঝে মধ্যে একটু বেশিই খাই ফেলি। সো এখন হচ্ছে চলেন যাই। ভাই অনেক স্পিডে চালাইতেছে ডান পাশে রোড দিয়ে মানুষ। Few moments later. এখানে হচ্ছে আজকে জিনিসটা হচ্ছে যে আজকে আমরা এত পরিমাণে খাইছি মানে আজকে ব্লগটা সম্পূর্ণ খাওয়ার উপরে যাচ্ছে। আর এখন হচ্ছে আসার অর্ডার দেওয়া হয়েছে, আর ওইখানে হচ্ছে দীপু ভাই হচ্ছে হাগু করতে চলে গিয়েছে। উনি বাথরুম খুলতেছে। এই যে আপনারা বিশ্বাস না হলে দেখেন, সব রেখে গেছে। এই যে এখানে ব্যাসলাইট, ঘড়ি, মোবাইল ফোন সব রেখে উনি প্যাট খালি করতে গেছে। মানে উনি এত পরিমাণের খাবে, মানে আজকে আবার বেশি খায় নাই তো, 5 প্লেট আর এত টুক খাইছে। আবার আমাদের নলি খেয়ে মনে হয় যে একজনের অবস্থা খারাপ, আর উনি বলতেছে আরে আরে কিছু হলো পেটের এক কিনা পুরো আছে। তো ভাবলাম যে চলেন ভাই আজকে আমরা নীলা মার্কেট যে এখানে যে আমরা হচ্ছে রোজ খাই, তো উনি হচ্ছে পেট খালি করার জন্য আগে বাথরুম খুঁজতেছে, যাদের সব রুম আছে আমার পেটটা কতটুকু। তাহলে আপনি বাথরুম না 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 যেতেছেন কেন? না, এটা আসলে আমি দেখতে যাচ্ছিলাম এইখানের পরিবেশটা কেমন। আমার বাড়িতে সবাই পৌঁছে দিব ভাই, মাপ চাই। দেখলোস না ভাই, এই যে টয়লেট করে আসছে। আমি বিশ্বাস করছেন আমার কথাটা? আমি তো বলছিলাম, ওরা কেউ বিশ্বাস করে না, আপনারা বিশ্বাস করছেন। এবার যে বাথরুম খুঁজতেছে তার অবস্থা অনেক বেশি খারাপ, আরো খান বেশি করে। এই যে প্রমাণ চাইলে পিছন সাইডটা দেখা দাও যে ভিজা আছে। পিছন সাইডটা একটু দেখি, ঘুরেন ভাইয়া দেখি। আপনারা সবাই জানেন গত মুন্সিগঞ্জের ভিডিও তো দেখছেন, আসলে বাথরুমে যাওয়ার সবচেয়ে বেশি তাড়াহুড়া কার, কে সবচেয়ে বেশি বাথরুমে যায়? এটা আমাদের সিফাত ভাই, যাদের নিয়ে আমাদের গতবার একটা ট্রোল ছিল, একটা ঘটনা ঘটছে, তার আমরা রাখেই চলে আসছি। তার জন্য এবার আপনি তার ট্রোলের শিকার হতে চাইছেন না? না 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 না, কখনোই না। আমি ঘুরতেছি, দেখতেছি কি অবস্থা। আচ্ছা ঘুরেন, আপনার পিছনের সাইডটা দেখলেই তো বুঝতে পারবো যে জি, আপনি জি, জি ভাই, আপনি কতটুকু সত্য বলছেন। ভাই আমরা এখন কেউ খাচ্ছি না, এখানে শুধু দীপু ভাই একাই খাচ্ছে। উনি বলতেছে যে ওনাদেরকে ক্ষুধা নাই, একটু আগে ভাই আপনি বলছেন। পেটুক ভাই নজর দাও ভাই, মেয়েদের ফ্যান যারা আছো বেশি করে নজর দাও, তোমাদের নজরের চোটে যাতে আমি চিকন হয়ে যাই। তো আমাদের এখন কারো বেশি মানে কারো ক্ষুধাই নাই, এখন হচ্ছে আমরা একটু পরে বাসে চলে যাবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, এন্ড আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, টেক কেয়ার, আপনার খুদাহাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। There is also tragedy when we're in too deep, and you and I, we got history. Yeah.